এই ডুবুরি কোনো পর্যটক নন, তিনি এক উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। সেই কাজের জন্য নিপুণ হাত চায়, যাতে লক্ষ্যবস্তু আহত না হয়। দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের সমুদ্র তটে সিলদের এক গোষ্ঠীর এক সদস্যকে উদ্ধার করতে হবে। ডাইভার হিসেবে তাকে বিশেষভাবে তৈরি এক প্ল্যাটফর্মের মাঝে খালি অংশ থেকে হাত গলিয়ে সিলের গলায় আটকে যাওয়া প্লাস্টিকের ফিতে কাটতে হবে, তা না হলে প্রাণীটি দম বন্ধ হয়ে মরে যাবে। মিশন সফল হয়েছে। From the seal's perspective, he's resting, he's lying there, he'll tug on his neck, he'll get upset to the seal next to him and he'll lie down again. He doesn't even know there was a human involved. দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া উপকূলে প্রায় 20 লাখ কেফার সিল বাস করে। অত্যন্ত বুদ্ধিমান এই প্রাণীগুলো এমনকি কেপটাউনের মতো জায়গায়ও মানিয়ে নিতে পারে, কিন্তু সেখানকার পানি প্লাস্টিক বর্জ্যে ভরা, যা সিলের জন্য বড় হুমকি। সক্রিয় বন্দর হিসেবে এখানকার প্লাস্টিক শেষ পর্যন্ত মহাসাগরে গিয়ে পড়ার ঝুঁকি রয়েছে। কেপটাউনের দমকা বাতাস সবকিছু সমুদ্রে ফেলে দেয়, তাই আমাদের সুইপার বোট কঠিন পরিশ্রম করে যা পায় তুলে নেওয়ার চেষ্টা করে। একটা জাল বসিয়েও নিকাশি ব্যবস্থার পানি ছেঁকে বস্তুগুলি তুলে নিয়ে আলাদা করা হয়। কিন্তু টো ওশেনস অ্যাকোয়ারিয়ামের টিমকে এখনও একক পদক্ষেপ নিতে হয়, এমনকি মাছ ধরার চিপও কাজে লাগাতে হয়। 2023 সালে তারা প্লাস্টিকের ফাঁস থেকে 124টি সিলকে বাঁচিয়েছেন, তবে উপকূল থেকে দূরেও প্লাস্টিক ভেসে বেড়ানোর ফলে সিলের ঝুঁকি বেড়ে গেছে। সিল থেকে মুক্ত করা বেশিরভাগ বস্তুই মাছ ধরার কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত, ফলে আমাদের বন্দরের বাইরে থেকেই সেগুলি আসে বলে আমাদের বিশ্বাস। খাদ্যের সন্ধানে সিল যখন সমুদ্রের গভীরে যায়, তখন প্রাণীগুলি প্লাস্টিকের জঞ্জালে আটকে পড়ে। এর মধ্যে অনেক অংশ বাক্স বাঁধার টেপ, মাছের জাল, নাইলনের দড়ি ইত্যাদি। একটি সিল কিভাবে এই 3 ধরনের প্লাস্টিকে জড়িয়ে পড়েছিল, এটা তার উদাহরণ। প্রাণীগুলির শরীর থেকে প্রায় 12টি বস্তু দূর করতে হয়েছিল, যা এক বড় সংখ্যা। আফ্রিকার দক্ষিণ উপকূল সংলগ্ন এলাকার ইকোসিস্টেমের ক্ষেত্রে কেফার সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমুদ্রবিজ্ঞানী ও পানির নিচের ফটোগ্রাফার ডানেল ভেন্সেলের জন্য এই প্রাণী অন্তহীন অনুপ্রেরণা জুগিয়ে চলে। তিনি প্রায় 10 বছর ধরে এই সিলের সঙ্গে সমুদ্রে ডুব মারছেন। প্রজাতি হিসেবে এগুলি যাকে বলে ইকোসিস্টেমের চাবিকাঠি, অর্থাৎ এই প্রাণী না থাকলে সেটা প্রায় ভেঙে পড়তে পারে। এই প্রাণী মাছ ও স্কুইড খেয়ে সেগুলির সংখ্যার মধ্যে ভারসাম্য রাখে, অতিরিক্ত মাত্রায় বাড়তে দেয় না। এই সিলও হাঙর ও অর্কার মতো প্রাণীর খাদ্য হয়, অর্থাৎ আমাদের মহাসাগরগুলিতে হাঙরের সংখ্যা স্থিতিশীল রাখতে সাহায্য করে। কিন্তু সম্প্রতি মানুষের ওপর সিল প্রজাতির হামলার একাধিক ঘটনা উদ্বেগের কারণ হচ্ছে। কখনো এমনকি ডাঙার উপরেও এমনটা ঘটছে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষের প্ররোচনায় প্রতিক্রিয়া হিসেবে সিল এমন আচরণ করছে। কিন্তু প্রশ্ন হলো, মানুষ সম্পর্কে সিলের ভয় কেন কমে যাচ্ছে? এমন সিলের রক্তের নমুনার বৈজ্ঞানিক বিশ্লেষণ করে এক ধরনের টক্সিনের চিহ্ন পাওয়া গেছে, যেগুলো আফ্রিকার দক্ষিণ উপকূলের বিশেষ এক ধরনের এলজি থেকে এসেছে। সেই টক্সিন প্রাণীর মস্তিষ্কের রসায়ন বদলে দিতে পারে এবং তাদের আরও আগ্রাসী করে তোলে। আমরা বিভিন্ন মহলের সঙ্গে কাজ করছি, সবাই মিলে আমরা কোনো এক সময়ে সমাধান সূত্র বার করতে পারি, কিন্তু এই মুহূর্তে এই রোগ সম্পর্কে সচেতনতা প্রয়োজন। দক্ষিণ আফ্রিকায় বাণিজ্যিক শিকারের উপর নিষেধাজ্ঞার কল্যাণে কেফার সিলের সংখ্যা গত শতাব্দীর 90-এর দশকের তুলনায় বেড়ে গেছে। বর্তমান সংঘাতের সমাধান হিসেবে সিল মাছকে বিরক্ত না করলে চলবে।